তো হে ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করব সবাই ভালো আছেন। তো আজকে আমরা এক্সপ্লেন করছি মাই গার্লফ্রেন্ড ইজ এ সিরিয়াল কিলার মুভিটা। আর এই মুভিটা বানানো হয়েছে খুবই ভয়ঙ্কর একটা গল্প নিয়ে। তো এই জন্য আমি বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আর নয়তো অনেক কিছুই মিস করে ফেলবেন। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের ভিডিও। তো এই গল্পের শুরুতে আমরা দেখতে পারি এসোরো কুরোসো নামের একটা ছেলেকে, যে কিনা তার জীবন নিয়ে প্রচণ্ড বিরক্ত হয়েছিল। একদিন বিছনায় শুয়ে যখন সে কিছু উল্টাপাল্টা রকমের কর্মকাণ্ড করার ট্রাই করছিল, তখন হঠাৎ করেই দেয়ালের মধ্যে একটা ফুটো হয়ে যায়, আর সে সোজা উপর থেকে নিচের তলায় পড়ে যায়। আর তখনই এসোরো দেখতে পারে দেয়ালের সেই ফটোটা। আর যখন সে দেয়ালের ফটো দিয়ে দেখার ট্রাই করে, তখন সে দেখতে পারে এখানে খুবই সুন্দর একটা মেয়ে আছে। আসলে দেয়ালের ওই পারেই একটা মেয়ে থাকতো, যার নাম ছিল রিও। সে খুবই সুন্দর ছিল, আর এসোরো তাকে দেখার পরেই তার উপরে ক্রাশ খেয়ে যায়। এই জন্য এরপর থেকে প্রায় প্রত্যেকটা দিনই সে সেই ফটো দিয়ে মেয়েটাকে বারবার করে দেখতো। একদিন যখন সেই মেয়েটা কাপড় বদলাচ্ছিল, তখন এসিরো ফটো দিয়ে ভালো করে দেখার ট্রাই করছিল, তবে সে কোনোভাবেই কিছু দেখতে পারছিল না। এই জন্য সে বাইরে মেয়েটার দরজার কাছে এসে ভালো করে ফটো দিয়ে দেখার ট্রাই করে। তবে তখনই নিচে থেকে একটা মেয়ে এসোরোকে দেখে ফেলে। এই জন্য এসোরো প্রচণ্ড ঘাবড়ে গিয়ে এখানে কাজ করার একটা নাটক শুরু করে। তবে এরপরে এই মেয়েটা তার ভাইয়ের জন্য নিচের ফ্লোরে খাবার রেখে দিয়ে চলে যায়। এখন এসিরো যেহেতু ছিল অকর্মা, আর তার ক্ষুধাও প্রচণ্ড পেয়েছিল, এই জন্য সে দৌড়ে চলে আসে খাবারগুলো চুরি করার জন্য। আর যখন সে খাবার চুরি করে খাচ্ছিল, তখনই উপর থেকে আবার রিও তাকে দেখে ফেলে। এই জন্য তাদের দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয়ে যায়। তো এরপরে রিও এসিরোকে তার ঘরে খাবার জন্য ইনভাইট করে। আর যখন এসিরো তার ঘরের মধ্যে আসে, তখন সে দেখতে পারে দেয়ালের সেই ফটোটা, যেটা কয়েকদিন আগে সে করেছিল। সে দেখতে পারে রিওর বই রাখার যেই তাক আছে, সেই তাকের পাশে এই ফটোটা হয়েছে। এরপরে রিও যখন খাবার দাবার নিয়ে আসে, তখন এসিরো খুব ভালো করে খাবার দাবারগুলো খায়, আর এই খাবারগুলো তার অনেক বেশি পছন্দ হয়। এই জন্য সে অনেক বেশি প্রশংসা করে খাবারগুলোর। তবে তখন রিও একটু হাসি দিয়ে বলে যে যদি খাবার একটু বেশি পছন্দ হয়, তাহলে তোমার যখন ইচ্ছা তুমি তখনই এসে খেতে পারবে, কোনো সমস্যা নেই। এখন খাবার দাবার শেষ করে এসিরো দৌড়ে চলে আসে তার রুমের মধ্যে। আর পরদিন সকাল থেকে আবারও সে রিওকে সেই ফটো দিয়ে দেখা শুরু করে। আর এরপরে একদিন যখন সে রিওর ঘরে গিয়ে খাবার দাবার খাচ্ছিল, তখন এসিরো রিওকে খুবই আপসেট হয়ে বলে যে আসলে আমি যে বারবার তোমাকে এসে বিরক্ত করি, এতে করে তুমি বিরক্ত হচ্ছ না? তবে তখন রিও মুস্কি এসে দিয়ে বলে যে যদি তুমি চাও তাহলে তুমি আমার সঙ্গে এসে থাকতেও পারো। তবে এইটা শোনার পরে এসিরো পুরোপুরি শকড হয়ে যায়। তবে এরপরে আস্তে আস্তে করে তাদের মধ্যে কথাবার্তা হয়, দেখা সাক্ষাৎ হয়। এমন করে আস্তে আস্তে করে এসিরো রিওর প্রেমে পড়ে যায়, কারণ এসিরোর কাছে মনে হচ্ছিল যে রিওর চেয়ে ভালো মেয়ে আর দুনিয়াতে একটাও নেই। সেদিন রাতের বেলায় যখন সে রিওকে দেখছিল, তখন সে ফাইনালি সিদ্ধান্ত নেয় আজকে রাতে আর সে রিওকে দেখবে না। এই জন্য সে ফটোটা একটা কাগজ দিয়ে বন্ধ করে দেয়। তবে সে আর বেশিক্ষণ নিজেকে ধরে রাখতে পারে না। আর যখন সে ফটো দিয়ে আবারও রিওকে দেখা শুরু করে, তখন সে দেখতে পারে রিওর সাথে অন্য একটা লোক আছে। তার প্রথমে মনে হয় হয়তোবা এটা রিওর বয়ফ্রেন্ড। তবে তখনই রিও সেই লোকটার উপর আক্রমণ করে দেয়, আর একটা ছুরি দিয়ে তার গলাটাকে কেটে ফেলে। এরপরে সেই লোকটাকে মারার পরে রিও পাগলের মতো হাসা শুরু করে। যখন এসির ওই ব্যাপারগুলো দেখতে পারে, তখন সে পুরোপুরি শকড হয়ে যায়। সে বুঝতেই পারছিল না যে এত কিউট দেখা একটা মেয়ে কি করে এতটা ভয়ঙ্কর হতে পারে। এই জন্য সে যখন দেয়ালের মধ্যে একটা ধাক্কা মারে, তখন সেই ফটোর সামনে অনেকগুলো বই পড়ে যায়। এই জন্য সে আর কিছু দেখতেই পারছিল না। সে এখনও বিশ্বাস করতে পারছিল না যে রিও একটা মানুষের জীবন নিয়েছে। এরপরে যখন এসিরো এই ভয়ঙ্কর ঘটনাটা নিয়ে চিন্তাভাবনা করছিল, তখনই তার দরজায় কেউ নক করে। আর যখন সে দরজায় গিয়ে চেক করে, তখন সে দেখতে পারে এটা ছিল রিও, যে কিনা তার জন্য খাবার নিয়ে এসেছে। আর রিও তাকে বলে যে আজকে আমি তোমার এখানে খাবো, তোমার রুমের মধ্যে বসে খাবো। এটা দেখে আমরা বুঝতে পারি যে রিও আস্তে আস্তে করে এসিরোকে পছন্দ করা শুরু করেছিল। তো এরপরে যখন খাবার দাবার শেষ করে রিও সেখান থেকে চলে যায়, তখন এসিরো সেই ফটোর সামনে থেকে বইগুলোকে সরিয়ে দেয়, আর আবারও সে রিওকে দেখা শুরু করে। আসলে তার প্রথমে মনে হচ্ছিল যে সে যেই লোকটাকে খুন হতে দেখতে পেয়েছিল, সেইটা হয়তোবা তার ব্রেনের কোনো একটা ভ্রম ছিল, কারণ রিওর মতো এত কিউট একটা মেয়ে কোনো মানুষকে কোনোভাবে খুন করতে পারেই না। তবে তখনই সে ইমিজি নামের একটা মেয়েকে দেখতে পারে, আর তাকে দেখার পরে রিওর উপরে তার সন্দেহ আরও বেড়ে যায়। তো এরপরে সেদিন সকালবেলা যখন এসিরো তার কাপড় চোপড় ধোয়ার জন্য বেরোচ্ছিল, তখন রিও এসে তাকে বলে যে তুমি চাইলে আমার ওয়াশিং মেশিন ইউজ করতে পারো। আর এরপর তারা দুজন মিলে ফাইনালি প্ল্যান করে আজকে রাতের বেলায় তারা আবারও একসাথে খাবার দাবার খাবে। তবে যখন রিও এখান থেকে চলে যায়, তখন এসিরো সেই ভয়ঙ্কর ব্যাপারটার কথা বারবার করে চিন্তা করছিল। তবে অনেক বোঝানোর পরে সে নিজেকে শান্ত করে ফেলে, আর সে ফাইনালি সিদ্ধান্ত নেয় সে রিওর সাথে আজকে রাতে ডিনার করবে, কারণ সে রিওকে অনেক বেশি চায়।
এরপরে রাতের বেলায় যখন এসিরো তার খাবারের টেবিলটাকে সাজাচ্ছিল তখন সে রিওর ঘর থেকে একটু চিৎকারের শব্দ শুনতে পারে। আর যখন সে সেই ফটো দিয়ে রিওর দিকে দেখা শুরু করে তখন সে দেখতে পারে রিওর ঘরে আজকে অন্য একটা লোক ছিল, আর এই লোকটাকেও রিও খুবই ভয়ঙ্কর একটা মৃত্যু দিয়েছে। এটা দেখার পরে এসিরো প্রচণ্ড শক্ট হয়ে যায়, আর সে বুঝতে পারে সে যে জিনিসটা দেখেছে এইটা কোনোভাবেই মনের কোনো ভ্রম ছিল না, এইটা আসলেই সত্যি একটা জিনিস। এই জন্য সে প্রচণ্ড ভয় পেয়ে চিৎকার করা শুরু করে, আর এই চিৎকার শোনার পরে রিও তাকে দেখে ফেলে। এই জন্য সে চাকু নিয়ে তাকেই মারার জন্য ট্রাই করে, তবে কোনো রকমে এসিরো সেখান থেকে দৌড়ে পালিয়ে ছাদে চলে আসে। তবে রিও চাকু নিয়ে তাকে ফলো করে সেখানে চলে আসে। এখন যখন রিও তাকে জিজ্ঞেস করে যে তুমি আমার সত্যিটা সম্পর্কে কি করে জেনে গেলে, তখন এসিরো তাকে সেই ফটোটা সম্পর্কে বলে দেয়, আর সে তাকে সমস্ত ব্যাপারগুলো বলে দেয়। আর প্রচণ্ড ভয় পেয়ে পেয়ে সে তাকে প্রপোজও করে দেয়। সে তাকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি, তবে তুমি হচ্ছে গিয়ে খুবই ভয়ঙ্কর একজন ক্রিমিনাল, তুমি মানুষজনকে কেন মারো? তুমি তো দেখতে কত সুন্দর, এত সুন্দর চেহারা নিয়ে মানুষজনকে মারা কোনোভাবেই মানায় না। তবে আমরা দেখতে পারি তখন রিও তার গলার মধ্যে চাকুটা ধরে আর তার শেষ ইচ্ছাটা জিজ্ঞেস করে, আর তখন এসিরো তাকে বলে যে আমি তোমাকে আমার গার্লফ্রেন্ড বানাতে চাই। আর এটা শোনার পরে রিও এক কথায় রাজি হয়ে যায়, আর সে তার মুখ থেকে রক্তগুলো চেটে খেয়ে তাকে সরাসরি কিসই করে ফেলে। আর এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি ফাইনালি এসিরো একটা ডিপার্টমেন্টাল স্টোরে জব নিয়ে নেয়। আর এখানে যখন সে বাক্সাটা ছুরি দিয়ে কাটছিল তখন তার মনে পড়ে যায় যে আমার গার্লফ্রেন্ড তো এর চেয়ে বড় একটু ছুরি দিয়ে সোজা মানুষই কেটে ফেলে, আর এগুলো চিন্তা করে সে প্রচণ্ড ভয় পাচ্ছিল। তো এরপরে পরদিন সকালবেলা আমরা দেখতে পারি রিও এসিরোকে নিয়ে তার কলেজে চলে আসে, আর সবার সামনে বলা শুরু করে যে সে হচ্ছে আমার বয়ফ্রেন্ড। এখন এগুলো শোনার পরে এসিরো কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারছিল না, সে পাগলের মতো হাসা শুরু করে দিয়েছিল। এরপরে যখন সে ক্লাসে যায় তখন সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সেও এই কলেজেই অ্যাডমিশন নিয়ে নেবে, যাতে করে রিওকে সে অন্য ছেলেদের হাত থেকে বাঁচাতে পারে। তবে তখন আবার রিও তাকে এটা মনে করিয়ে দেয় যে তুই আমাকে কি অন্য ছেলেদের থেকে বাঁচাবি? আমি তো প্রতিদিন রাতের বেলায় একটা ছেলেকে এমনিতেই মেরে ফেলি, আমি নর্মাল কোনো মেয়েদের মতো না, আমি হচ্ছে একজন সিরিয়াল কিলার। তবে তখন এসিরো তাকে জিজ্ঞেস করে যে এই কাজগুলো তুমি আর কতদিন পর্যন্ত করবে? তবে তখন রিও আর তাকে কোনো অ্যান্সার করে না। তো এরপরে একদিন যখন এসিরোর সাথে রিও বাইরে বের হয় তখন সে বের হওয়ার আগে একটা রেইনকোট পরে নেয়, আর রাস্তায় এরপর সে যাকেই পেত তারই সে গলা কেটে ফেলতো, আর গলা কেটে তাকে সেখানেই মেরে ফেলতো। আর এগুলো দেখার পরে এসিরো পুরোপুরি শক্ট হয়ে গিয়েছিল। আসলে রিওর যাকে দেখেই মনে হতো যে তার বাঁচার অধিকার নেই, সে তার গলায় কেটে ফেলতো আর তাকেই সেখানে মেরে ফেলতো। আর এগুলোতে আস্তে আস্তে করে যখন এসিরো প্রচণ্ড বিরক্ত হয়ে গিয়েছিল তখন সে একবার রিওকে ফাইনালি জিজ্ঞেসই করে ফেলে যে তুমি এই মানুষগুলোকে কেন মারছো? আসলে তুমি যেই মানুষগুলোকে মারছো তাদের সাথে কি তোমার কোনো শত্রুতা ছিল? তবে তখন রিও তাকে বলে যে না, তাদের সাথে আমার কোনো শত্রুতা ছিল না, আমি সমস্ত খারাপ মানুষদের একটা লিস্ট বানিয়ে রেখেছি, আর এখন আমি এক এক করে তাদের সবাইকে মারছি। আর এইটা শোনার পরে এসিরো রিওর প্রেমে আরও বেশি পড়ে যায়। তার মনে হয় যে আচ্ছা, আমার গার্লফ্রেন্ড তো শুধুমাত্র খারাপ লোকজনকেই মারে, সে তো ভালো মানুষের কোনো ক্ষতিই করে না। আর এগুলো চিন্তা করে করে সে রিওর প্রেমে এতটাই পাগল হয়ে যায় যে রিওর মধ্যে কোনো খারাপ দিকই সে দেখতে পারে না। তো এরপরে একদিন সকালবেলা যখন এসিরোর নিউজ পেপারটা খুব ভালো করে চেক করছিল তখন সে পুরোপুরি শক্ট হয়ে যায়। সে দেখতে পারে যে রিও যেই খুনগুলো করেছে সেই খুনের কোনো খবরই নিউজ পেপারের মধ্যে নেই। আর এরপর যখন সে স্টোর থেকে বেরিয়ে বাইরের দিকে আসে তখন সে কাওয়াসাকি নামের একটা ছেলেকে দেখতে পারে। আসলে কাওয়াসাকি হচ্ছে গিয়ে সেই ছেলেটা যার খাবার মাঝে মধ্যেই চুরি করে এসিরো খেত। আর এরপরে যখন সে আবারও স্টোরে ব্যাক করে তখন কাওয়াসাকির বোন হারুকোর সাথে তার দেখা হয়। আর এখানে হারুকো যেই সমস্ত জিনিসপত্রই নেয় সেগুলোর টাকা এসিরো তার থেকে রাখে না, কারণ তার খারাপ সময় সে তাকে সাহায্য করেছিল। আর এরপর সেখান থেকে যখন সে রাতের বেলায় বাসায় ব্যাক করে তখন সে যখনই ফটো দিয়ে রিওর দিকে তাকায় তখন সে দেখতে পারে রিও তার জন্য একটা মেসেজ দিয়ে চলে গিয়েছে। রিও তাকে রাত্র 10টার সময় মিট করতে বলেছে। এখন এসিরো গোসল টোসল করে পুরোপুরি রেডি হয়ে 10টা বাজার জন্য ওয়েট করা শুরু করে। আর যখনই 10টা বেজে যায় তখনই রিওর ঘর থেকে চিল্লাচিল্লির শব্দ আসা শুরু হয়। আর যখন সে দৌড়ে গিয়ে ফটো দিয়ে চেক করার ট্রাই করে তখন সে দেখতে পারে কাওয়াসাকির হাত পা বাঁধা অবস্থায় আছে আর রিও তাকে মারতেই যাচ্ছিল। এখন এসিরো চিৎকার করে করে তাকে সাবধান করে দেওয়ার ট্রাই করে। সে বলে যে কাওয়াসাকিকে না মারার জন্য, তবে রিও তাকে বলে তুমি এখানে চুপ করে দাঁড়িয়ে থাকবে আর সমস্ত ব্যাপারগুলো দেখবে। এরপরে রিও তাকে খুবই ভয়ঙ্কর একটা মৃত্যু দেয়, তার গলা কেটে সে তাকে মেরে ফেলে। আর তখনই আমরা দেখতে পারি ইমেজি নামে সেই মেয়েটা তার পুরো টিম নিয়ে চলে আসে আর তারা পুরো রুমটাকে খুবই ভালো করে ক্লিন করে দেয়, এমন একটা অবস্থা করে দেয় যেন এখানে কোনো ঘটনা কখনো ঘটেইনি। তবে তখনই এসিরো দৌড়ে রিওর রুমে চলে আসে আর সে ইমেজিকে জিজ্ঞেস করে যে এই সমস্ত ভয়ঙ্কর কাজগুলো তুমি কেন করো। আর তখন ইমেজি বলে যে আমার লাশের দরকার, আর পৃথিবীতে এমন অনেক মানুষ আছে যাদের লাশের দরকার। তবে তখন এসিরো তাকে জিজ্ঞেস করে যে কাওয়াসাকির মতো এত ভালো একটা মানুষকে তুমি কেন চুজ করেছো। তখন সে বলে যে কাওয়াসাকি মোটেও ভালো মানুষ ছিল না। আর এরপর সে তাকে তার কানের রিংটা দেখায় যেটা কিনা মানুষের আঙুল দিয়ে বানানো। এটা দেখার পরে এসিরো প্রচণ্ড ভয় পেয়ে যায়। আর এরপরে ইমেজে তাকে কাওয়াসাকির রুমের মধ্যে নিয়ে আসে।
আমরা দেখতে পারি তার রুমের মধ্যে চারপাশে রক্ত দিয়ে ভরা ছিল। আসলে আমরা জানতে পারি কাওয়াসাকি বিড়ালদেরকে ধরে ধরে তাদেরকে জঘন্য মৃত্যু দিত আর তাদের মাংসগুলোকে অন্য জায়গায় সেল করত। এই সমস্ত ব্যাপারগুলো দেখার পরে এসিরো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে এখান থেকে পালিয়ে যাওয়ার ট্রাই করে। তবে তখন ইমেজ আবার তাকে ওয়ার্নিং দিয়ে বলে দেয় যে তোমাকে কিন্তু রিও এমন করেই মারবে, তোমার গলা কেটেই তোমাকে মারবে, তাই তুমি সাবধান হয়ে যাও। আর এইটা শোনার পরে এসিরো প্রচণ্ড ভয় পেয়ে দৌড়ে তার রুমে চলে আসে। পরদিন সকালবেলা এসিরোর ঘরের সামনে রিও এসে দরজায় নক করে, তবে এসিরো কোনোভাবেই দরজা খুলছিল না। এই জন্য রিও ব্যালকনি দিয়ে মধ্যে চলে আসে। সে এসিরোকে জড়িয়ে ধরতে চাচ্ছিল, তবে এসিরো যেহেতু তার সাথে ভালো ব্যবহার করছিল না, এই জন্য রিও প্রচণ্ড রাগ করে সেখান থেকে বেরিয়ে চলে যায়। তো এরপরে যখন রুম থেকে এসিরো বাইরে বেরিয়ে আসে তখন তার ফাইনালি দেখা হয়ে যায় হারুকোর সাথে। আর যখনই সে তার ভাই সম্পর্কে তাকে জিজ্ঞেস করে তখনই তাদের সামনে রিও চলে আসে। আর রিও হারুকোকে বলে, তুমি আমার রুমে এসে ওয়েট করতে পারো আর তোমার ভাই যতক্ষণ না আসে তুমি সেখানেই থাকতে পারো। তবে এগুলো শোনার পরে এসিরো প্রচণ্ড ভয় পেয়ে যায় আর সে কোনো রকমে হারুকোকে তার রুমে যাওয়ার জন্য না করে দেয়। আর যখন হারুকো সেখান থেকে চলে যায় তখন এসিরো রিওর রুমের মধ্যে গিয়ে তাকে জিজ্ঞেস করে যে তুমি কি হারুকোকেও খুন করার প্ল্যানিং করছো? তখন রিও তাকে বলে যে না, আমি তাকে কেন মারবো, আমি শুধু ছেলেদেরকেই মারি। তো এরপরে এসিরো হারুকোকে একটা মেসেজ দিয়ে একটা রেস্টুরেন্টে মিট করার জন্য বলে, কারণ সে তার ভাই সম্পর্কে তাকে কিছু ইনফরমেশন দিতে চাচ্ছিল। তবে যখন এসিরো রাস্তা দিয়ে হেঁটে সেই রেস্টুরেন্টের দিকে যাচ্ছিল তখনই একটা কালো গাড়ি এসে তাকে আটকে দেয় আর কিছু লোক এসে জোর করে তাকে গাড়ির মধ্যে তুলে ফেলে। আসলে এখানে মিজি নামের সেই মেয়েটাও ছিল। আর এই মেয়েটাকে দেখার পরে এসিরো তাকে বলে যে হারুকো তার ভাইকে খুঁজছে। তবে তখন মিজি তাকে বলে যে যেই লোকটা মারা গিয়েছে সেই লোকটাকে সে কিভাবে পাবে, তুমি আমাকে এটা একটু বুঝিয়ে বলো। তবে যাই হোক, এরপর আমরা দেখতে পারি এসিরো ফাইনালি হারুকোর সাথে মিট করতে সেই রেস্টুরেন্ট পর্যন্ত চলেই যায়। তবে এখানে সে তার ভাই সম্পর্কে তেমন কিছুই হারুকোকে বলে না। তবে হারুকো তাকে বলে যে যেহেতু আমার ভাই অনেকদিন ধরে বাসায় ব্যাক করছে না, এই জন্য ফাইনালি আমি গিয়ে পুলিশে একটা কমপ্লেন করে দিয়েছি। তো এরপরে যখন সে হারুকোর সাথে মিলে বাড়িওয়ালার সাহায্যে কাওয়াসাকির রুমটা খুলে চেক করার ট্রাই করে তখন সে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল। তবে যখন সে রুম খুলে মধ্যে যায় তখন তারা দেখতে পারে রুমটা পুরোপুরি ক্লিন, পুরোপুরি নর্মাল একটা রুম। এটা দেখার পরে তো এসিরো পুরোপুরি খুশি হয়ে যায়, কারণ সে প্রচণ্ড ভয়ের মধ্যে ছিল যে সেই সমস্ত ব্যাপারগুলো না আবার হারুকো দেখে ফেলে। তবে এরপর যখন সে হারুকোর সাথে বাইরে বেরিয়ে চলে আসে তখন সে হারুকোকে সান্ত্বনা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। তবে যখন সে রাতের বেলায় বাসার দিকে যাচ্ছিল তখন সে দেখতে পারে একটা ছেলে রিওর কাঁধে হাত দিয়ে হাঁটছে। তো এরপরে যখন রাতের বেলায় এসিরো আর রিও খাবার দাবার খাচ্ছিল তখন এসিরো রিওর কাছে জিজ্ঞেস করে সেই ছেলেটা সম্পর্কে যে তার কাঁধে হাত দিয়ে হাঁটছিল। তবে এটার অ্যান্সার দেওয়ার জায়গায় রিও উল্টো এসিরোকে বলে যে তোমার হারুকো থেকে দূরে থাকা উচিত। আসলে আমরা বুঝতে পারি যে তারা দুজনেই জেলাস ফিল করছিল। আর তখন এগুলোর জন্য রিও প্রচণ্ড রাগ করে খাবার দাবার ফেলেই সেখান থেকে চলে আসে। আর তাকে শান্ত করার জন্য এসিরো গিয়ে তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তবে যখন সে তাকে কিস করতে যাচ্ছিল তখন রিও চপস্টিক তার গলার মধ্যে ধরে তাকে সেটার জন্য আটকে দেয়। তো এরপরে পরদিন সকালবেলা এসিরো আবারও হারুকোর সাথে মিট করে। আর এখানে কথাবার্তার মধ্যে হারুকো তাকে প্রপোজ করে দেয় আর সে তাকে বলে যে আমি রিওর চাইতে অনেক গুণ বেটার, রিও কখনোই তোমার জন্য নিজেকে বদলাবে না, কিন্তু তোমার জন্য আমি নিজেকে বদলাতে পুরোপুরি রেডি আছি। তবে যেহেতু এসিরো কোনো অ্যান্সার দিচ্ছিল না এই জন্য হারুকো তাকে বলে যায় যে কালকে সকালবেলা আমি আবারও এখানে আসবো তোমার অ্যান্সারটা শোনার জন্য। তো এর একটু পরে যখন এসিরো রাস্তা দিয়ে হাঁটছিল তখন একটা কালো ভ্যানে করে কিছু গুন্ডা এসে তাকে সেখান থেকে কিডন্যাপ করে নিয়ে যায়। তারা তাকে তাদের বসের সামনে নিয়ে যায় আর তাদের বস এসিরোকে রিকোয়েস্ট করা শুরু করে যাতে সে রিওকে কনভিন্স করে এইটার জন্য যাতে রিও আরও বেশি খুন করে। তবে যখন এসিরো এইটার জন্য রাজি হচ্ছিল না তখন তারা তাকে আচ্ছা রকম ধোলাই করে আর তাকে ধোলাই করে সেখান থেকে বাইরে পাঠিয়ে দেয়। আর যখন এসিরো এই অবস্থায় বাসায় ব্যাক করে তখন রিও তাকে দেখার পরে প্রচণ্ড ভয় পেয়ে যায়। তবে তাদের মধ্যে তখনই এই ব্যাপারটা নিয়ে ঝগড়া শুরু হয়ে যায়, কারণ এসিরো বারবার করে তাকে বলছিল যাতে করে সেই খুন খারাপি করা বন্ধ করে দেয়। তবে রিও কোনোভাবেই তার কথা শুনছিল না, এই জন্য তাদের মধ্যে ফাইনালি ব্রেকআপই হয়ে যায়। এখন ব্রেকআপ হয়ে যাওয়ার পরও প্রত্যেক দিন সেই ফটো দিয়ে এসিরো রিওকে দেখতো আর সে দেখতো প্রত্যেক দিনই রিও একটা একটা করে খুন করছে। তবে এইবার সেই খুনগুলো করার পরে সে হাসার জায়গায় কান্না করছিল। আর এগুলো দেখার পরে এসিরো ক্লিয়ারলি বুঝতে পারে যে আসলে রিও এগুলো মন থেকে করছিল না, সে এগুলো করছিল সেই গ্যাংস্টারদের চাপে পড়ে যাতে করে তারা এসিরো আর রিওর কোনো ক্ষতি করে না ফেলে। এখন এগুলো দেখার পরে এসিরোর প্রচণ্ড রাগ চলে আসে, এই জন্য সে দৌড়ে চলে আসে সেই গ্যাংস্টারদের কাছে আর সেই গ্যাংস্টারের বসকে এসে বলা শুরু করে যে তুমি রিওকে ধমকিয়ে খুন করা বন্ধ করো আর নয়তোবা আমি তোমাকে খুন করে ফেলবো। এরপর সে একটা চাকু নিয়ে তাদের উপর আক্রমণ করে দেয়। তবে যেহেতু সে জীবনে কখনো মারামারি করেনি এই জন্য সে কোনোভাবেই কিছু করতে পারছিল না। আর এই জন্য গ্যাংস্টাররা তাকে ধরে আচ্ছা রকম ধোলাই করে পুরো আলু ভর্তা করে ফেলে। আর যখন তাকে একেবারে শেষ করে দিতে যাবে তখনই একটা গ্যাস বোম ভেতরে চলে আসে।
আর এই বোমটার জন্য চারপাশে পুরো ধুয়োয় অন্ধকার হয়ে যায়, কেউ কিছুই দেখতে পারছিল না। আর তখনই আমরা দেখতে পারি একটা রেইনকোট পরে রিও চলে আসে, আর রিও এসিরোর এই অবস্থা দেখার পরে প্রচণ্ড রাগ করে ফেলে। আর সে ফাইনালি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে এসিরোকে সেভ করার জন্য সে এখানে সমস্ত গুন্ডাগুলোকে মারবে। আর এই জন্য সে সময় নষ্ট না করে এক এক করে সমস্ত গুন্ডাদেরকে মেরে ফেলে। আর এরপর সে এসিরোকে সেখান থেকে তুলে একটা সোফার উপরে বসিয়ে দেয়। এখন এটা দেখার পরে এসিরো তাকে জিজ্ঞেস করে যে এইবার তো তুমি সমস্ত গুন্ডাদেরকে মেরে ফেলেছো, এবার তুমি গুন্ডাদেরকে মারার পরে হাসলে না কেন? তবে তখন রিও তাকে বলে যে এখন আর এই কাজ করে আমি আগের মতো মজা পাই না, এখন আমার কাছে এই কাজটা করতে বিরক্ত লাগে। এখন এইটা শোনার পরে এসিরো একটু বেশি হ্যাপি হয়ে যায়, কারণ তার মনে হচ্ছিল যে রিও হয়তোবা তার জন্য নিজেকে চেঞ্জ করে নিয়েছে। এই জন্য সে যখন তাকে কিস করে ফেলে তখনই রিও তার পেটের মধ্যে ছুরি ঢুকিয়ে দেয়। আর এরপর সে হাসতে হাসতে তাকে বলে যে আমি আমার ছোটোবেলা থেকেই এটা চাইছিলাম যে আমার প্রেমকে মরতে আমার চোখের সামনে দেখতে। আর এই জন্য সে তাকে আই লাভ ইউ বলে। আর তখন এসিরো তাকে আই লাভ ইউ টু বলে আস্তে করে মাটিতে পড়ে যায়। আর একেবারে লাস্টে আমরা দেখতে পারি রিও এসে মিজির সাথে মিট করে, আর সে তাকে বলে যে আমি এই শহর ছেড়ে অন্য জায়গায় চলে যাচ্ছি। আর সে তাকে এইটাও বলে যে এখন থেকে আর কোনোভাবেই এসিরো সেই ফুটো দিয়ে আমাদের খুন করা দেখতে পাবে না। আর তখনই আমরা দেখতে পারি এসিরো ল্যাংড়াতে তাদের সামনে চলে আসে। আর তখন আমরা এই ব্যাপারটা বুঝতে পারি যে আসলে সেদিন এসিরোকে সে মারেনি, এসিরোকে শুধুমাত্র সে বেহুশ করেছিল। আর এরপরে ফাইনালি এসিও আর রিও তাদের নতুন জীবনের সন্ধানে বেরিয়ে পড়ে। আর রিও তার কাছে এটা প্রমিসও করে যে এরপর থেকে সে আর কখনোই কারো জীবন নেবে না। আর এমনই একটা ইন্টারেস্টিং পয়েন্টে এই পুরো মুভিটা এখানে শেষ হয়ে যায়। তো আমাকে কমেন্ট করে জানান যে আপনার কি মনে হয়, রিও কি নিজেকে আসলেই শুধরে ফেলেছে? সে কি প্রেমে পড়ে আসলেই নিজেকে পরিবর্তন করে নিয়েছে, নাকি সে তার সাথেও একটা নাটক করছে? ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, আর আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো আমাদের দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন। টিল দেন, টেক কেয়ার।